তো এই হচ্ছে আমার পুঁই শাক, পুঁই শাকের ডাঁটা আর কি, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর এর মধ্যে অ্যাড করবো বেগুন আর পুঁই শাকের পাতা আর চিংড়ি মাছ। আর একটু হোক, এটা মোটামুটি একটু কষানো হয়ে গেলে, তো এটা হচ্ছে একটা সবজি করছি চিংড়ি মাছ দিয়ে। তো রান্না করে করে তো ভিডিও করতে পারি না, আমার একটু প্রবলেম হয়ে যায়। তো আজকে আমি তারপর একটু চেষ্টা করছি এই সবজিটা একটু দেখানোর জন্য। তো এখানে আমি 5 ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এই সবজিগুলো একটু ভেজে নিব। তারপর যখন একটু হয়ে আসবে তখন শাকগুলো দিয়ে দিব, কারণ পাতাটা হতে দেরি লাগে, মানে তাড়াতাড়ি লাগে এই জন্য। আর নাহলে একটু সবুজ সবুজ ভাবটা থাকবে না, ভিটামিন পুষ্টিগুণটা থাকবে না বেশিক্ষণ আগে দিলে। তো এই জন্য বেগুনটা আর পাতাটা একটু পর দেবো। তো হচ্ছে হোক, তারপর দেখাবো এরপর লুকটা। একে বলে অলস দুপুরবেলা। ওই যে বাপ মেয়ে ঘুমাচ্ছে, দুপুরে লাঞ্চ করে বুড়িটাও ঘুমাচ্ছে, স্কুল থেকে আসছে টায়ার্ড। এইদিকে ঘরের কি অবস্থা মাগো, আরেকজন আমার ছেলেটাও ঘুমাচ্ছে। কি সুন্দর বিকেল, আহা কি ঘুম বাবাটা। এখন এই অবস্থা দুপুরবেলা, আর আমি করছিলাম। তো সবজিটা মোটামুটি হয়ে আসছে। আমি একটু ঝোল ঝোল টাইপেরই করছি, কারণ সবাই ঝোল ঝোলটা পছন্দ করে, আর এটাতে বেশি মশলা লাগে না। কারণ কি বলে, এই শাকের যে স্মেলটা, পুঁই শাকের, আর একটা চিংড়ি মাছের ফ্লেভার, আর হচ্ছে ওদিকে রসুনের একটা ফ্লেভার, 5 ফোড়নের খুব সুন্দর একটা স্মেল। এই জন্য লাস্টে একটু নামানোর আগে আমি জাস্ট একটু শুধু ওই টালা জিরের গুঁড়া ওটা দিয়ে দিব, আর একটু টাইট হবে, মানে ঝোলটা একটু কমবে। হোক, চিংড়িও দিয়ে দিয়েছি হচ্ছে। তো পুঁটি মাছ ভাজি করলাম। আমার হাজব্যান্ড আবার কাঁচা কচি মূলা আছে না, মূলা দিয়ে তাই পুঁটি মাছ ভাজা খুব পছন্দ করে। আমি আবার কাঁচা মরিচ, শুকনো মরিচ যেগুলো দিয়ে খাই। আর করলাম মিষ্টি কুমড়ো ভাজি আর বেগুন ভাজি, তো থাকবেই, এটা তো জানা কথা। আর আর কি কি রান্না করছি একটু দেখ। আমার হচ্ছে কাচকি মাছ রেডি, এটা দিয়ে আমি চচ্চড়ি রান্না করবো, মূলা, বেগুন, ধনিয়া পাতা এই সমস্ত দিয়ে। আর রুই মাছ রেখেছি, এগুলো এখন মানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এগুলো এখন কষাবো, কষিয়ে আর কি রান্না করবো ভেজে। এটা রান্না করবো ফুলকপি, আলু, টমেটো দিয়ে। আর এটা হচ্ছে বেগুন, মূলা টুলা এই সমস্ত দিয়ে। এতক্ষণ ক্লিনিং করলাম, এই জন্য ভিডিও করা হয়নি, কারণ এক হাতে তো এই মানে একদম পরিষ্কার করে লবণ টবণ দিয়ে ধুয়ে একটা একটা করে বেছে তারপরে এই যে বসাবো। তারপর দেখি একটু সময় পেলে রান্নার অংশটুকু দেখাবো। কালি জিরা দিলাম ফোড়ন, আর এই যে পেঁয়াজ রসুন আর একটু মরিচ, এই লবণ দিয়ে দিলাম, কষার সল্ট, কাঁচা মরিচ, একটু এটা ভেজে নিব। মাছটা ভেজে রেখেছি, কাচকি মাছটা ভেজে উঠিয়ে রেখেছি। তো একটু ভাজা হোক, হলুদ দিয়েছি, সামান্য জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি নামানোর আগে দিব, ওগুলো টালা তো মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এটা একটু মশলার সাথে একটু কষানো হবে, একটু মিশানো। তো এই যে পেঁয়াজগুলো কষানোর পর মূলা, আলু, ফুলকপির ডাঁটা এগুলো সব দিয়ে দিলাম। তারপরে একটু হলে পরে লাস্টের দিকে বেগুন দেবো, একটু টমেটোও দিব, আধা কাঁচা আধা পাকা টমেটোটা খুব ভালো যাবে, এই আর কি। তো এই যে ফুলকপি ভাজি, এর মধ্যে দিয়ে দেবো মাছের রসায়, তেলও আছে কিছু। তো এই হলো আমার রুই মাছের ফাইনাল লুক। এই তো একটু পরে নামিয়ে দিব। আর টালা জিরা গুঁড়া আর একটু মশলার গুঁড়া, ওটা আমার নিজের স্পেশাল, ওটা দিয়ে দিয়েছি। আর মাছগুলোর ভিতরে পড়ে গেছে টমেটো, একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমার রান্না, রুই মাছের ঝোল, ফুলকপি, আলু, টমেটো দিয়ে আর মটরশুঁটি। সুন্দর হয়েছে না? তো এই হলো আমার মাছের ঝোল আর ওই ভাজিগুলো, একটু মাছ ভাজি। তো এই তো মোটামুটি আমার সব রেডি হয়েছে, টেবিলে এসে গেছে। তো বাচ্চারা খেয়ে ফেলেছে, আমি আর আমার বর খাবো। ওদেরকে একটু বেডে দিয়ে আসি, ঘুম পাড়িয়ে তারপর। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। টেক কেয়ার।